জয় জগন্নাথ। শুভ রথযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভকামনা জানাই সকলের জন্য। আমাদের গ্রামের, ছোট্ট গ্রামের রথযাত্রা কেমন উদযাপন হয় সেটুকু তোমাদের সামনে একটু তুলে ধরার জন্য ভিডিওটি কেবলমাত্র করা। দেখো কত হাজারো মানুষের ভিড় শুধুমাত্র জগন্নাথ দেবকে একটু দর্শন করার জন্য আর তাকে সুস্থভাবে তার মাসির বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে সামিল হয়েছি। মন্দির পর্যন্ত যেতে পারেনি, এত ভিড় ছিল যে মন্দিরের ধার পর্যন্ত যেতে পারেনি। কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শন করব বলে। তো অনেক অধীর অপেক্ষার পরে জগন্নাথ দেবের রথের মুকুটটা অন্তত দেখতে পেয়েছি। এটা দেখেই অনেকটা মনে শান্তি পেয়েছি। একটু একটু করে যখন এগিয়ে আসছিল জগন্নাথ দেব, তখন দূর থেকে একটু প্রণাম করেছিলাম। মাঝে দড়িটা একটু টেনেছিলাম, ছুঁয়েছিলাম, প্রণাম করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা এত ভিড়ে ক্যামেরা ধরতে পারিনি ছেলেকে কোলে নিয়ে। যেহেতু কালকে বৃষ্টিটা একটু কম ছিল, একটু আধটু বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়নি, যার জন্য এত হাজার হাজার মানুষ জগন্নাথ দেবের দর্শনে আসতে পেরেছে। তা না হলে প্রচুর অসুবিধা হতো। হয়তো এটা জগন্নাথ দেবের কৃপাই ছিল। প্রত্যেক বছরই রথযাত্রা দেখতে আসি, কিন্তু এবছর যেন বেশি মানুষের ভিড় বা ঢল নেমেছে, আমার তো এটাই মনে হয়। কারণ প্রত্যেক বছর দেখেছি এত অতিরিক্ত মানুষ এসেছে, কিন্তু এতটা নয়। তো এবছর দেখে আমি তো অবাক যে আরও বেশি মানুষ হয়েছে জগন্নাথ দেবের দর্শনে। এইখানে দেখো বাতাসা হরিলুট হচ্ছে। যতক্ষণ রথযাত্রা হবে, রথ মাসির বাড়ি জগন্নাথ দেব না পৌঁছাবে, ততক্ষণ সারাটা রাস্তায় বাতাসা হরিলুট করতে করতে গেছে। অনেকেই হয়তো মানসিক করে রেখেছে, তারা মানসিক শোধ করে। এমনি ঠাকুরের প্রসাদ হিসাবে হরিলুট করা হয়। এই হরিলুটের ভোগটা পাওয়া অনেকটাই ভাগ্যের বিষয়। এটা খাওয়া খুব ভালো আমার মনে হয়। তো সবাই কে কেমন রথযাত্রা কাটিয়েছে অবশ্যই বলো। শেষমেশ আমরা প্রভু জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে পৌঁছে দিতে পারলাম। শত ভক্তের অনেক কষ্টের ফল আজকে জগন্নাথ দেব তার মাসির বাড়ি এসে হাজির হয়েছেন। যারা মাসির বাড়ি অপেক্ষা করছিল, রাধা মন্দির অবধি যেতে পারেনি ভিড়ের জন্য, তারা এখানে অপেক্ষা করছিল কখন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে এসে পৌঁছাবে।